জাতীয় নাগরিক কমিটির কেন্দ্র ঘোষিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রমের শেষ দিনে পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার মাদারীপুর জেলার 4টি উপজেলায় লিফলেট বিতরণ ও জনসংযোগ করে জাতীয় নাগরিক কমিটি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ রাকিব হোসেন সহ মাদারীপুর এবং শরীয়তপুর জেলার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ। তাদের সাথে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লব পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মোতাশ্বের তানভীর সহ সহযোগী সংগঠনের সদস্যগণ। জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন বলেছেন, ১৯৪৭ ও ৭১ সালের মতো ২৪-এ যে গণ অভ্যুত্থান হয়েছে তা সাংবিধানিক হিসেবে দলিল আকারে থাকবে। যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে তাহলে ১ বছর পর মানুষ ভুলে যাবে কেন এই অভ্যুত্থান হয়েছিল। তিনি আরও বলেন, আমরা চাই ৪৭ ও ৭১-এর মতো ২৪-এর অভ্যুত্থানও সবসময় বাংলাদেশের বুকে থাকুক। মানুষ যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিল প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি পূরণ হোক। আমরা চাই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক। আমরা চাই ৪৭ এবং ৭১-এর ন্যায় ২৪-এর যে অভ্যুত্থান হয়েছে এটি সাংবিধানিক একটা দলিল আকারে থাকুক। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সব ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে। এজন্য সবাই আমরা একত্রিত হয়েছি। আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, লিফলেট বিতরণও করছি। তাদের কাছে শুনতে চাই তারা আগামীর বাংলাদেশ কেমন চায়। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের দাবি উপস্থাপন করা হবে। জবাবদিহি, ডেস্ক রিপোর্ট।